হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অমিত কুমার রায় আমার এসটিএমএল সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি হেডিং ট্যাগ সম্বন্ধে। তো চলুন শুরু করা যাক। তো আজকের আলোচনার বিষয় যেহেতু হেডিং ট্যাগ কি, তো চলুন আমরা দেখে আসি আজকের আমরা এই টপিকস থেকে হেডিং টপিকস থেকে আজকে আমরা কি কি শিখতে পারি। আমরা শিখব হেডিং ট্যাগটা আসলে কি, কত প্রকার, এর ডিফল্ট টেক্সট সাইজ কিরকম হবে, এর ব্যবহারটি এবং এর একটি প্র্যাকটিক্যাল। তো চলুন আমরা জেনে আসি হেডিং ট্যাগটা আসলে কি। হেডিং ট্যাগটা হলো একটি টেক্সট কন্টেন্টের বিশেষ শব্দগুচ্ছকে একত্রে হেডিং বলে। তো এখানে আমরা উদাহরণ হিসেবে দেখছি যে লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট সম্বন্ধে একটি কন্টেন্ট দেওয়া আছে। এই কন্টেন্টের ভিতরে লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট এটি একটি হেডিং ট্যাগ। তো এই কন্টেন্টের এটি একটি হেডিং। এই হেডিংটি যখন আমরা এইচটিএমএল এ করতে যাব তখন এটি আসলে হয়ে যাবে একটি হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ কিভাবে লিখতে হয় এবং হেডিং ট্যাগটি কি জিনিস, এই যেটি আমি আপনাদের কিছুক্ষণ আগেই বললাম সেটি হলো হেডিং ট্যাগ যখন এইচটিএমএল ফাইলের ব্যবহারের প্রয়োজন পড়ে তখন হেডিং ট্যাগটি লিখতে হয়। হেডিং এর মাধ্যমে, এই ট্যাগের মাধ্যমে হেডিংটি লিখতে হয়। হেডিং টেক্সট লেখার উপায়টা হলো যে দেখছেন যে আমাদের আমাদের এইচটিএমএল এর যে মেইন বেসিক কনসেপ্ট সেটি হলো ট্যাগ শুরু করতে হবে এবং ট্যাগ শেষ করতে হবে। যেহেতু হেডিং এর ট্যাগটি এইচ দ্বারা প্রকাশ করা হয় এবং অন বলতে বোঝায় যে আমার ট্যাগটি আসলে কত বড়, টেক্সট সাইজটি কত বড় হবে বা ছোট হবে তার উপর নির্ভর করে। তো এখানে সেটি আমি পরে বোঝাচ্ছি। এটি হলো এইচ অন হেডিং ট্যাগটি লেখার সিস্টেম, যে এইচ অন দিয়ে আমি ট্যাগ শুরু করলাম এবং দিস ইজ দ্য হেডিং টেক্সট লিখে আমরা হেডিং এইচ অন ট্যাগটি শেষ করেছি। আমাদের হেডিং ট্যাগ আসলে মোট 6 ধরনের হেডিং সাইজ আছে। তার মধ্যে এইচ অন থেকে শুরু করে এইচ 6 পর্যন্ত আমাদের হেডিং ট্যাগ গুলো আছে। যে এইচ অনটা নির্দেশ করে হচ্ছে সব থেকে বড় যে সাইজটি টেক্সট সাইজ, এবং এইচ 6টি নির্ধারণ করে সব থেকে ছোট টেক্সট সাইজ। যে যে হেডিং এর টেক্সটের সাইজটা ছোট হবে ক্রমান্বয়ে এইচ 1 থেকে এইচ 2, এইচ 2 থেকে এইচ 3 ক্রমান্বয়ে ছোট হতে হতে এইচ 6 পর্যন্ত আসবে। আপনি আপনার ব্যবহারের প্রয়োজনে এই সিরিজের এই যে এইচ 1, এইচ 2 আপনার কন্টেন্টের মধ্যে আপনারা ব্যবহার করবেন। এবং এর একটি ডিফল্ট টেক্সট সাইজ, এই হেডিং এর একটি ডিফল্ট টেক্সট সাইজ আছে। যে টেক্সট সাইজটি হলো, এখানে আমি সেই টেবিলটি দিয়ে দিয়েছি। এটা হলো ডিফল্ট বলতে গেলে স্ট্যান্ডার্ড টেক্সট সাইজ। যে এইচ 1 এর ইএম এ যদি আমরা ইউনিটে যদি প্রকাশ করি তাহলে 2 EM, এইচ 2 তে 1.5 EM, এইচ 3 তে 1.17 EM, এইচ 4 এ 1 EM, এইচ 5 এ 0.83 EM, এইচ 6 এ 0.67 EM সাইজ। এবং পিক্সেলে যদি বলা হয় তাহলে এইচ 1 এ হচ্ছে 32 পিক্সেল, এইচ 2 তে 24 পিক্সেল, এইচ 3 তে 18.72, এইচ 4 এ হচ্ছে 16, এইচ 5 এ হচ্ছে 13.68 পিক্সেল এবং এইচ 6 এ হচ্ছে 10.72 পিক্সেল। এবং প্রত্যেকটির ফন্ট ওয়েট হবে হচ্ছে বোল্ডার, মানে বোল্ড থেকে একটি স্টেপ উপরে। তো আমাদের এই এই হেডিং ট্যাগটি লিখতে গেলে আমাদের যেভাবে লেখার ব্যবহার পদ্ধতি যেটি সেটি হলো ঠিক এইভাবে লিখতে হবে। ট্যাগ শুরু করতে হবে, ট্যাগ শেষ করতে হবে এবং ক্রমান্বয়ে সাইজগুলো এরকম, এই যে স্ক্রিনে যেরকম নাম্বার যেরকম টেক্সটটি দেখাচ্ছে ঠিক এরকমই বড় থেকে ছোট হবে ক্রমান্বয়ে। তো আমাদের যে এই টোটাল যে এইচ দিয়ে আমরা যে হেডিং ট্যাগটি দেখলাম, তো এই হেডিং ট্যাগের প্র্যাকটিক্যাল ব্যবহারটি করতে আমরা এখানে ব্যবহার করেছি আপনাদের জন্য নোটপ্যাড প্লাস প্লাস, এবং আউটপুট দেখার জন্য ব্যবহার করব গুগল ক্রোমকে। তো চলুন আমরা দেখে আসি।
এখানে আমি আগে থেকে একটি এইচটিএমএল এর বেসিক যে স্ট্রাকচারটা সেটিকে লিখে রেখেছিলাম। তো এখানে আমি নামটা টাইটেলটা চেঞ্জ করে লিখবো হেডিং। হেডিং তো আপনাদের ব্যবহারের দেখার সুবিধার্থে আমি এটিকে বড় করে দিলাম। হেডিংটা লিখতে গেলে আমাদের লিখতে হবে H1, ভাবে আমরা এটিকে কপি করে দেই। এবার ট্যাগগুলিকে স্ক্রিনে যেভাবে লেখা ছিল ঠিক সেইভাবে আমরা লিখে দেখি। এটা H2 হেডিং গেল, H3 হেডিং, H4 হেডিং, দেন H5 হেডিং হবে। তো H5 হেডিং হয়ে গেল এবং H6 হেডিং, সব থেকে ছোট যে হেডিং সাইজটি। This is heading 1, heading 2, একইভাবে এটাকে কপি করে নিয়ে যেতে গেলে সুবিধা হবে। 2, 4, 5, 6, 5, 6। তো এইটি হলো হচ্ছে আসলে লেখার স্টাইল। এইচটিএমএলটা ঠিক এভাবে লিখতে হবে। এখন চলুন আমরা এর আউটপুটটা কিভাবে আসবে সেটি দেখে আসি। আউটপুটটি দেখতে আমরা হেডিং এর ফোল্ডারে চলে যাব। হেডিং ট্যাগ যে ফোল্ডারে আমি এইচটিএমএলটা করেছি সেই পাতে চলে যাব এবং ইন্ডেক্স এইচটিএমএলটা ওপেন করব। দেখেন আউটপুটটা ঠিক এরকম। ক্রমান্বয়ে বড় থেকে ছোট হেডিং টেক্সট আসলে আউটপুটটা অনেকটা এরকম হবে। এখানে ক্রমান্বয়ে হেডিং 1 থেকে শুরু করে হেডিং 2, 3, 4, 5, 6 ক্রমান্বয়ে বড় থেকে ছোট। যেখানে যে হেডিংটি দরকার সেখানে সেটি ইউজ করতে হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এতটুকুই। তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।